আজকে আমি লাউয়ের শাক আর পালং শাক একসাথে ভাজি করব। তার জন্য এই লাউয়ের শাক থেকে শিরাটাকে আলাদা করে ফেললাম। তারপর এই শাকটাকে আমি কুচি কুচি করে নিচ্ছি, আর এই পালং শাকগুলোকেও আমি কুচি কুচি করে নিয়েছি। এরপর আমি 2 রকমের শাকই আলাদাভাবে ধুয়ে আমি পালং শাকটাকে আগে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। পালং শাক থেকে যেহেতু প্রচুর পানি বেরোয়, তাই এই পালং শাকটা 80% হয়ে গেলে আমি এটাকে একটা স্ট্রেনারে ঢেলে পানি ঝরিয়ে নেব। যদি ওই পানিটা অনেক বেশি হেলদি, তবে এই পানিটা অন্য কোনো রেসিপিতে ইউজ করা যাবে। এরপর আমি লাউয়ের শাকটাকে সিদ্ধ করে নেব। লবণ, কাঁচামরিচ, কিছু পেঁয়াজ এবং রসুন দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব 5 মিনিট মতো। তারপর আমি ঢাকাটা খুলে আস্তে আস্তে জাল দিয়ে শাকটাকে সিদ্ধ করে নেব। এরপর আমি একটা পেঁয়াজ, কয়েক কোয়া রসুন কুচি এবং আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ নেড়ে আমি 2 রকমের শাকই দিয়ে দিলাম। এবারে আমি শাকটাকে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিচ্ছি। তো আমার শাকটা অলমোস্ট রেডি। অ্যাকচুয়ালি লাউ শাকের যে একটা স্মেল আর ফ্লেভার, এটা আমার কাছে খুবই ভালো লাগে। এই শাক ভাজিটা আমার ফ্যামিলি সবার পছন্দ। আপনাদের কার কার পছন্দ কমেন্টে জানিয়ে দিন।